প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মাহফুজুর রহমান এবং তার নামের ডাকনাম শিল্পী, এই শিল্পী দম্পতি ক্যালিফোর্নিয়ার রিভারসাইড এলাকায় থাকেন। বেশ কিছু সঙ্গীত প্রেমিক এবং কতিপয় বুদ্ধিজীবী ও পেশাজীবীরা একত্রিত হয়েছিলেন গতকাল সন্ধ্যায় শেখ রফিকুল ইসলাম দম্পতির বাসায়। প্যারিস নামে একটি শহর রয়েছে এখানে। এই শহরে এলেই মনে হয় বাড়ির কাছে যেন আরশি নগর, এবং মনে হয় এখানকার সব পড়শিরা যেন আমার নিজস্ব পড়শি। ঠিক এমনি একটি সন্ধ্যায় গতকাল আমি মিলিত হয়েছিলাম রফিক আলম এবং মায়া আলমের সাথে, যারা বাংলা নিউজ টিভির অধিকর্তা, এবং সেখানে আমি আমার সাথে দীর্ঘদিনের বন্ধুতা এবং যার সাথে বিতর্ক জনাব কুদ্দুস খান, সেখানে আমাকে একটা কাকতালীয় ভাবে নিয়ে গেলেন চমৎকার বিকেল উপহার দেওয়ার জন্য। যদিও বিকেল গড়িয়ে সেটা সন্ধ্যা হয়ে গেল এবং সে আড্ডাটা চলতে থাকলো বহু রাত্রি পর্যন্ত। রাত্রির সে দীর্ঘ আলাপচারিতার পর যখন আমি ফিরে আসি, আমার অনুভূতি হয়ে উঠেছিল সতেজ এবং সজীব। কেননা সেখানে বশির আতাহারের মতো একজন গুণীকে আমি সেখানে পেলাম সর্বজন আলোচিত আমাদের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নারী কুল্লে এক অন্যতম জননেত্রী মায়া আলমের সাথে, এবং তাদের সবার অপূর্ব রান্না এবং বিভিন্ন বাসা থেকে আসা বাঙালি খাবারের এই বাংলাদেশি উৎসবটি ছিল মনে রাখার মতো। কোন রকম আনুষ্ঠানিকতার বাদ বিচার না করেই তারা বিভিন্ন পড়শিকে ডাকলেন। মনে হয় যেন আমাকে সেই মাহফুজুর রহমান শিল্পীর সেই গানটির কথা, লালন সঙ্গীতের কথা স্মরণ করিয়ে দেবেন। এবং শেখ রফিকুল ইসলাম দম্পতিকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। তারা যে আয়োজনটি করেছিলেন তাদের বাসার ভিতরে, এবং যেখানে হয়ে উঠেছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সমস্ত সুধীজনদের সংবর্ধনার মতো। যদিও এটি ছিল মাহফুজুর রহমান শিল্পীর এবং তার স্বামীর নতুন ব্যবসায়ী সেলুলার ফোনের তাদের একটি ঘরোয়া আয়োজন, এবং সেখানে বাংলা নিউজ টিভির জনাব রফিক আলম এবং মায়া আলম সবাইকে আপ্যায়িত করেছেন। লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র অ্যান্টনিও বেরিয়েগোসা ভিআইপি রিসিপশন দিয়েছেন। ভিআইপি বলতে উনি যাদের মনে করেছেন তারা হচ্ছে এই লস অ্যাঞ্জেলেস সিটিতে তারা বিশেষ কাজ করেছেন এবং বিশেষ কাজে অনেকে অর্থ প্রদান করেছেন, তাদের সকলকে রিসিপশন দিয়েছেন, ভিআইপি রিসিপশন যাকে বলা হয়। এর মধ্যে লিটিল বাংলাদেশ ছিল। লিটিল বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন তারিক বাবু বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেছেন, মেয়র সাথে যোগাযোগ করেছেন, এবং সর্বশেষ তিনি নেতৃত্ব দিয়ে সকলকে একত্রিত করে সিটি মেয়রের অফিসে নিয়ে গেছেন। উপস্থিত সুধীবৃন্দ, আমরা মিলিত হয়েছি লস অ্যাঞ্জেলস ডাউনটাউনে, লস অ্যাঞ্জেলসের প্রাণকেন্দ্র মেয়র অফিসে। এখানে লস অ্যাঞ্জেলসের মেয়র ভিলিয়াগোরাস, অ্যান্টনিও ভিলিয়াগোরাস, লস অ্যাঞ্জেলসের সদ্য প্রতিষ্ঠিত লিটল বাংলাদেশ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এবং লিটল বাংলাদেশের প্রধান উদ্যোক্তাদের সাথে সম্মিলিত হয়েছেন তাদেরকে সম্বর্ধিত করার জন্য। এই 27শে এপ্রিল একটি স্মরণীয় দিন। একান্তভাবে লিটল বাংলাদেশের প্রধান উদ্যোক্তাদের আহ্বান করেছেন, এবং আজ আমরা সকলে সকালে তার সাথে নাস্তায় মিলিত হয়েছি। আমার সাথে ছিলেন জনাব মুজিব সিদ্দিকী, তারেক বাবু, এবং লস অ্যাঞ্জেলসের অন্যতম সাংবাদিক জনাব কুদ্দুস খান। উপস্থিত ছিলেন আমাদের প্রিয় জামান ভাই, উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট নায়িকা এবং বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী নিপা মোনালিসা।
দেখা হয়েছিল সেদিন, দেখা হয়েছিল। আজও পারিনি কিছুই বলতে যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে। আজও পারিনি কিছুই বলতে যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। জানি না হারিয়েছি আমি কোন জানে, সীমানা পেরিয়েছি কবে কোন টানে। তবু না বলা সে কথা, তবু না বলা সে কথা। আজও পারিনি কিছুই বলতে যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। না দেখে মনে মনে লিখে গেছি ছবিতা, সাক্ষী দিন ঘুম না সারাতে আঁকা কবিতা। তবু ভেঙে নীরবতা, তবু ভেঙে নীরবতা। আজও পারিনি কিছুই বলতে যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন। নির্বাচন আসলে নির্বাচন তো হবে না, কারণ বিএনপি আওয়ামী লীগের এককভাবে যেভাবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন যেতে যাচ্ছে, সেই নির্বাচন কিন্তু বিএনপি যাবে না। কারণ বিএনপি গেলে বিএনপি জানে যে সেখানে সে জিতবে না, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসবে, তাহলে সেই নির্বাচন হবে না। এবং আওয়ামী লীগ যদি এককভাবে নির্বাচন করে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এর আগে যেটা বিএনপি একবার করেছিল 15ই জানুয়ারি। অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং অনেকদিন থেকেই যেভাবে দুর্নীতি, লুটপাট, দায়িত্বজ্ঞানহীন বিভিন্ন সরকার দায়িত্বজ্ঞানহীন যেভাবে আচরণগুলো করছে, তাতে তো অরাজকতা দিকেই যাচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের সে সাধারণ মানুষের চেতনামান এত নিচু যে তারা ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগ অথবা বিএনপি পরপর এভাবে নিয়ে আসছে, কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি। তো যদি এরকম চলতে থাকে তাহলে ব্যর্থতার দিকে যাবে। কিন্তু আমি মনে করি আমাদের দেশের ভিতর এই জনগণের ভিতরেই কিন্তু শক্তির একটা জায়গা আছে, যেখানে আমি শামসুল আলম চঞ্চল, আমি মানে পেশাগতভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বিদ্যুৎ সেক্টরে আসলে আমার চাকরির ধরনটা। এই আমার প্রাথমিক পরিচয়। এছাড়া আমি মানে আমার পেশাগত কাজের বাইরেও রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গেও আমি ছিলাম অনেক আগে থেকে, মানে 80-র দশক থেকে এসব বিরোধী আন্দোলনের সময়। পরবর্তীকালে একেবারে প্রথম পর্যায়ে জাতীয় সরকার মানে কর্মসূচি নিয়ে যখন আলোচনা চলছিল, প্রথম দিকে আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম আর কি। পরবর্তীকালে পেশাগত কারণে সময় দেওয়া সম্ভব হয়নি। আর এটা ছাড়াও বই লিখেছিলাম,
শামসুজ্জামান মানিক ভাইয়ের সাথে যৌথভাবে 2টা বই, একটা ইংরেজিতে, পরে আরেকটা বাংলাতে। ইংরেজিটা লিখে আমরা প্রকাশ করেছিলাম 1995 সালে, দি এরিয়ান্স অ্যান্ড দ্য ইন্ডাস সিভিলাইজেশন নাম দিয়ে। আর বাংলা বইটা আমরা প্রকাশ করেছিলাম 2002 সালের দিকে, 2003 সালে আর্য জনসিন্ধু সভ্যতা নাম ছিল বইটার। এই আর কি, এই হলো আমার মোটামুটি পরিচয়। আচ্ছা, তাহলে এবার আমি কিছু রাজনৈতিক প্রশ্নে যাব, যেটা আমার যেটা নিয়ে ডিবেট করছি এখানে আমাদের টিভিতে, সেটা হলো কি যে বাংলাদেশে বিএনপি সরকার আমরা দেখেছি মোটামুটি ফেল করেছে, এবং আওয়ামী লীগ সরকারই মোটামুটি ফেল করেছে, অরাজকতা বেড়েছে, আইন শৃঙ্খলা ধ্বংস হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো কি, 2 সরকারই, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকারি এমপি যারা হন, তারা দেশ কতটা বুঝেন আমার সন্দেহ আছে। তারা যেটা করেন অত্যন্ত করাপশনের দিকে চলে যান ক্রমাগতই। কাজেই বাংলাদেশেরও একটা জনগণের সমস্যা হলো কি, 2 দিকে তারা আছে। যখন বিএনপিকে পছন্দ করে না আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকে যখন পছন্দ করে না বিএনপিকে ভোট দেয়। তো ঘটনা হচ্ছে এই, 2 সরকারই ফেল করছে, জনগণের চাপ, অর্থনৈতিক দুরবস্থা, কাজেই দেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে। এই হলো আমাদের বক্তব্য ছিল। তো আপনি কি মনে করেন এই